আসসালামু আলাইকুম। আমরা আইএফআরএস আইএসএস সিরিজের সেকেন্ড লেভেলের ডিসকাশনে অনেকগুলো কুইজ নিয়ে আলাপ করছিলাম। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে IFRS-16 লিজেস। এটির কুইজগুলো যদি আমরা প্রপারলি অ্যান্সার করতে পারি, আমরা আশা করতে পারি যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে এবং লিজ রিলেটেড কিছু প্র্যাকটিক্যাল সলিউশন সিচুয়েশন অ্যানালাইসিস করব, কেস অ্যানালাইসিস করে সলিউশন করার চেষ্টা করব। সো চারটা কোশ্চেনের প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন আউট অফ 4, an entity shall apply IFRS-16 to all leases except leases of right to use asset in a sublease. সো এইখানে ট্রু অর ফলস, আমার বিবেচনায় ফলস হবে, বিকজ সাবলিজ ইজ অলসো আন্ডার দ্য IFRS-16। এখানে কোনগুলো IFRS-16 এর আন্ডারে আসবে না সেগুলোর একটা এক্সেপশন বলা আছে। আমরা অ্যান্সার করার সময় হয়তো এই ব্যাখ্যাটা করতে পারবো। সো আমার বিবেচনা এটা ফলস হবে। আমরা ফলস দিয়ে আগাই, তারপরে দেখি। সেকেন্ড কোশ্চেন, এ কন্ট্রাক্ট ইজ or contains a lease if the contract conveys the right dash and আইডেন্টিফাইড অ্যাসেট। আইডেন্টিফাইড অ্যাসেট আমরা জানি যে অ্যাসেট রিকগনিশন করা যাবে এরকম ক্ষেত্রে আমরা IS-16 আমার ভিডিওতে দেখবেন, ফর এ পিরিয়ড অফ টাইম ইন এক্সচেঞ্জ অফ কনসিডারেশন। সো এ কন্ট্রাক্ট ইজ কন্টেইন এ লিজ ইফ দ্য কন্ট্রাক্ট কনভেজ দ্য রাইট to control the use of an identified asset for a period of time in exchange of consideration. So the answer should be B. আমরা দেখি অ্যান্সারের সময় দেখতে পারবো। নাম্বার 3, which of the following shall a lease recognize at the commencement date? কমেন্সমেন্ট ডেটে কোনটা এন্ট্রি হয়? রাইট টু ইউজ অ্যাসেট হয়, লিজ লায়াবিলিটি হয়, আমরা দুটোই জানি। সো ডেফার্ড ইনকাম হয় না, অর্থাৎ A and B, দ্যাট শুড বি দ্য অ্যান্সার। এটা হওয়া উচিত আমার বিবেচনা, এবং হোপফুলি এটি কারেক্ট অ্যান্সার। আমরা দেখি দ্য লাস্ট কোশ্চেন। বলা হচ্ছে at the commencement date a lease shall measure the right to use asset at cost, fair value, প্রেজেন্ট ভ্যালু, ভ্যালু ইন ইউজ। যেহেতু বলছে কমেন্সমেন্টে কস্টটাই হচ্ছে লজিক্যাল, ইট শুড বি কস্ট। দেন সি, যে কি হয় আমাদের অ্যান্সার যদি সবগুলো হয়, আমরা ব্যাখ্যাটা দেখার চেষ্টা করব। হোপফুলি চারটা অ্যান্সারই আমাদের হয়েছে। লেটস সি। ইয়েস, কংগ্রাচুলেশন, আমরা আসলে চারটাই হয়েছে। আমরা যদি এখন অ্যান্সারগুলো দেখি, লজিকটা হচ্ছে an entity shall apply 16 to all leases। এখানে আসলে কোনগুলো এক্সেপ্ট হবে আমি বলছিলাম, an entity shall apply this standard to all lease including leases of right to use in sublease also। সো সাবলিজও পড়বে। আর যেগুলো হবে না সেটা হচ্ছে IFRS-6 এর যে মিনারেল অয়েল বলা আছে, বায়োলজিক্যাল অ্যাসেট হবে না, সার্ভিস কনসেশন এগ্রিমেন্ট IFRS IFRIC 12 এর আন্ডারে আছে, এটা হবে না। 15 এর আন্ডারে লাইসেন্স ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে না। রাইট টু হেল বাই এ লিজ আন্ডার লাইসেন্সিং এগ্রিমেন্ট উইথ IS-38 ইন্টেলেকচুয়াল প্রপার্টি যদি হয়, ইন্টেনজিবল আছে, সেটা হবে না। সো আমরা এটা রাইটলি অ্যান্সার করেছি। সেকেন্ড কোশ্চেন ছিল এ কন্ট্রাক্ট ইজ অর কন্টেইনস এ লিজ এট দ্য ইন দ্য ইফ দ্য contract conveys the right to control the use of। এখানে দেখেন অ্যান্সারের সময় আমরা কারেক্ট। এ কন্ট্রাক্ট ইজ অর কন্টেইন a lease if the contract conveys the right to control the use of an identifiable asset for a period of time in exchange for consideration। IFRS এটা ভুল লেখা হয়েছে, এটা IFRS-16 এর 9 হবে প্যারা, এটা IFRS-16 এর প্যারা 9 হবে, এটা 13 লেখা হয়েছে ভুলে, এটা ঠিক করে নিব আমরা। Which of the following shall a lease recognize at the commencement of date? Commencement date আমরা A and B, অর্থাৎ right to use asset and lease liability। এটি হচ্ছে at the commencement date a lease shall recognize a right to use asset and a lease liability, IFRS-16 এর প্যারা 22 তে বলা আছে। The last question ছিল at the commencement date a lease shall measure the right to use asset at cost, এটা আমরা একদম IFRS-16 এর প্যারা 23 তে বলা আছে। At the commencement date a lease shall measure the right of use asset at cost। তো কস্টে হবে, এটা আমরা জানি। থ্যাংক ইউ ফর বিং উইথ মি। আমরা পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।